বন্ধুরা, আজ তোমাদের কাছে শেয়ার করব একেবারে ইউনিক পদ্ধতিতে একটা ব্রয়লার মাংসের রেসিপি। ব্রয়লার মাংস অনেকেই খেতে চান না, একটা গন্ধ লাগে বলে। এভাবে যদি একবার রান্না করে দেখেন, বারবার খেতে হয়, রান্নার ইচ্ছা করবে। আর রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন। প্রথমেই একটা মশলা পেস্ট করে নেওয়ার জন্য আমি এখানে 4টে কাশ্মীরি লঙ্কা আর 7 থেকে 8টা নর্মাল শুকনো লঙ্কাকে 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সচারে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নেব 15 থেকে 16টা রসুনের কোয়া, যেটা পেস্ট করার পর 2 টেবিল চামচ পরিমাণ হবে। আর কিছুটা নেব আদা কুচি, যেটা পেস্ট করার পর 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। এটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করে নেওয়া হয়ে গেছে, দেখুন এভাবে পেস্ট করে নিয়েছি। এখানে 1 কিলো 250 গ্রাম ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। আর এটা খুব ভালো করে ধুয়ে স্ট্রেনারে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পুরোপুরি জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। চিকেনটা ম্যারিনেশন করে নেওয়ার জন্য দিয়ে দেব একটা পাতিলেবুর রস। আর এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণে চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটা আর থাকবে না। তার সঙ্গে দেব পরিমাণ মতন লবণ। এখানে আমি 1.5 টিস্পুন লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ ব্যবহার করবেন। দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আরও দিয়ে দেব রেগুলার চামচের 1.5 চামচ আদা রসুন আর লঙ্কার পেস্ট। এবারে মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে তারপর 1 থেকে 1.5 ঘন্টার জন্যে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। একটা বাটিতে আমি নিয়ে নেব রেগুলার চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এভাবে যদি আগে এই মশলাটা রেডি করে রাখা হয়, তাহলে রান্নায় বাটা মশলার স্বাদ আসে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 75 গ্রাম পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এবারে আমি চিকেনের পিসগুলো এক একটা করে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। চিকেনের পিসগুলো এক একটা পিঠ 2 থেকে 2.5 মিনিট সময় দিয়ে ভাজবো। এক পিঠ হালকা ভাজা হলেই আর একটা পিঠ উল্টিয়ে দেব। চিকেনের এই রেসিপিটা সর্বদাই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, আর সর্ষের তেলে করলেই এর স্বাদ সব থেকে ভালো আসবে। হালকা হালকা করে 2 পিঠে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একইভাবে বাকি চিকেনের পিসগুলোকেও আমি ভেজে তুলে নেব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 7 থেকে 8টা গোলমরিচ, হাফ চামচ 5 ফোড়ন, আর একটা তেজপাতাকে 3 ভাগ করে দিয়েছি, 5টা এলাচ, 2 টুকরো দারচিনি আর কয়েকটা লবঙ্গ। ফোড়নটা থেকে যখন খুব ভালো গন্ধ আসবে, তখন দিয়ে দেব একেবারে মিহি করে কুচিয়ে নেওয়া মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব মিহি করে কুচিয়ে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। টমেটোটা দিয়েও পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে এবারে ভাজতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এরকম বাদামি রঙের হয়ে যাবে, তখন দিয়ে দেব বাকি আদা রসুন আর লঙ্কার পেস্টটা। যাতে মশলাটা ধরে না লাগে, তার জন্যে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জল। দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে একেবারে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাগুলো ভাজতে ভাজতে যখন এরকম তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দেব আগে থেকে গুলে রাখা গুঁড়ো মশলাগুলো, যেখানে ছিল জিরে, ধনে, গরম মশলা আর হলুদের গুঁড়ো। দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষাতে হবে, আর খেয়াল রাখতে হবে মশলাটা যেন কড়াইয়ের নিচে ধরে না লাগে। যদি মনে হয় ধরে লেগে যাচ্ছে, তাহলে অল্প পরিমাণ জল দিয়ে আবারও নেড়েচেড়ে কষাতে হবে। মাংসর মশলাটা যতটা ভালো করে কষানো যাবে, মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে।
গ্যাসের মিডিয়াম ফ্লেমে মশলাটা প্রায় 15 মিনিট মতো নেড়ে চেড়ে কষানোর পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে তুলে রাখা মাংসের টুকরোগুলো। দিয়ে আবারও নেড়ে চেড়ে মাংসর টুকরোর সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে মাংস ভালো করে মিশিয়ে নেওয়ার পরও 10 মিনিট মতন এভাবেই নেড়ে চেড়ে রান্না করতে হবে, যতক্ষণ না মাংসের তেল মাংস থেকে ছেড়ে বেরিয়ে আসছে। মশলা কষাতে কষাতে যখন মাংস থেকে এইভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দেব 500 ml গরম জল। আর যে কোনো রান্নাতে যদি জল ব্যবহার করতে হয় সেখানে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। মাংস নেড়ে চেড়ে জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখানে আমি 1.5 টিস্পুন লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব পুরোপুরি 10 মিনিট। 10 মিনিট বাদে ঢাকনা খুলে খুব ভালো করে আবারও একটু নেড়ে দেব, দিয়ে আবারও 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। ফিরে এলাম আরও 10 মিনিট বাদে। আর এবারে ঢাকনা খুলে মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এর আগেও কিন্তু আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। আর নামানোর কিছুক্ষণ আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে এর গন্ধটাও খুব ভালো আসে। গরম মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের হাই ফ্লেমে আরও আমি 5 মিনিট ফুটিয়ে নেব। টোটালে আমি 25 মিনিট যাবৎ মাংসটাকে রান্না করব। আর আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন এখন মাংসের কালার আর টেক্সচার পুরোপুরি পাল্টে গেছে, কি দারুণ হয়েছে। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।